আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 4টি ক্যাটাগরিতে 26 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে অধ্যাপক, লোক নিয়োগ করা হবে একজন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। এরপর আছে অধ্যাপক, এখানে লোক নিয়োগ করা হবে 2 জন ম্যানেজমেন্ট বিভাগে। এরপর আছে অধ্যাপক ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, এখানে লোক নিয়োগ করা হবে একজন। এরপর আছে অধ্যাপক ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, এখানেও লোক নিয়োগ করা হবে একজন। এরপর আছে অধ্যাপক ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগ, এখানেও লোক নিয়োগ করা হবে একজন। এখানে বেতন ধরা হয়েছে 56,500 টাকা থেকে 74,400 টাকা। এখানে আবেদন করতে প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ 60 বছর। এখানে আবেদন করতে অধ্যাপক পদে শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় 5-এর ভিতরে ন্যূনতম 4 থাকতে হবে। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিভাগে 4 বছর বা 3 বছর মেয়াদী স্নাতক বা থিসিস সহ প্রযোজ্য ক্ষেত্রে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। উভয় পরীক্ষায় সিজিপিএ 4-এর মধ্যে ন্যূনতম 3.25 থাকতে হবে। সনাতন পদ্ধতিতে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় যে কোনো একটিতে প্রথম শ্রেণী থাকতে হবে। অধ্যাপকের ক্ষেত্রে অন্যান্য শর্তাবলী: স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম 8 বছর সহ সর্বমোট 20 বছরের সক্রিয় শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে। এমফিল ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম 7 বছর সর্বমোট 17 বছরের সক্রিয় শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সহযোগী অধ্যাপক হিসাবে ন্যূনতম 5 বছর সহ সর্বমোট 12 বছরের সক্রিয় শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের স্বীকৃত কোনো জার্নালে ন্যূনতম 12টি প্রকাশনা থাকতে হবে। সহযোগী অধ্যাপক হিসাবে ন্যূনতম 6টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে ফার্স্ট আদার ন্যূনতম 1 প্রকাশনা থাকতে হবে। সাধারণ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে উল্লিখিত যোগ্যতার যে কোনো একটি শর্ত শিথিল করা যেতে পারে। এরপর আছে 2 নম্বরে সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, এখানে লোক নিয়োগ করা হবে একজন। এরপর আছে সহযোগী অধ্যাপক ম্যানেজমেন্ট বিভাগ, লোক নিয়োগ করা হবে 2 জন। সহযোগী অধ্যাপক ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, লোক নিয়োগ করা হবে একজন। এরপর আছে সহযোগী অধ্যাপক ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, এখানে লোক নিয়োগ করা হবে একজন। এরপর আছে সহযোগী অধ্যাপক ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগ, এখানে লোক নিয়োগ করা হবে একজন। এখানে আবেদনের যোগ্যতা: সহযোগী অধ্যাপক প্রার্থীর এসএসসি সমমান বা এইচএসসি সমমান পরীক্ষায় সিজিপিএ 5-এর মধ্যে ন্যূনতম 4 থাকতে হবে। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর বা 3 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি হতে হবে। উভয় পরীক্ষায় সিজিপিএ 4-এর মধ্যে ন্যূনতম 3.25 থাকতে হবে। সনাতন পদ্ধতিতে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় যে কোনো একটিতে প্রথম শ্রেণী থাকতে হবে। সহযোগী অধ্যাপক পদে অন্যান্য শর্তাবলী: স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম 7 বছর সহ সর্বমোট 10 বছরের সক্রিয় শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে। অসাধারণ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে উল্লিখিত যোগ্যতার যে কোনো একটি শর্ত শিথিল করা যেতে পারে। এরপর 3 নম্বর আছে সহকারী অধ্যাপক, লোক নিয়োগ করা হবে 2 জন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে। সহকারী অধ্যাপক ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগ, এখানে লোক নিয়োগ করা হবে 2 জন। এখানে বেতন ধরা হয়েছে 35,500 টাকা থেকে 67,010 টাকা। এখানে আবেদনের যোগ্যতা: প্রার্থীর এসএসসি বা সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় সিজিপিএ 5-এর মধ্যে 4 থাকতে হবে। সনাতন পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে উভয়টিতে প্রথম বিভাগ থাকতে হবে। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় 4 বছর মেয়াদী স্নাতক সম্মান এবং সিথিস সহ প্রযোজ্য ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। উভয় পরীক্ষায় সিজিপিএ 4-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3.25 থাকতে হবে।
ও সহকারী অধ্যাপক পদে অন্যান্য শর্তাবলী। আবেদনকারী শিক্ষিত বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠানে ন্যূনতম 3 বছরের সক্রিয় শিক্ষাগত গবেষণা হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 4 নম্বরে আছে প্রভাষক ম্যানেজমেন্ট। লোক নিয়োগ করা হবে 2 জন। প্রভাষক ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, লোক নিয়োগ করা হবে 2 জন। প্রভাষক ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, লোক নিয়োগ করা হবে 2 জন। প্রভাষক ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগ, এখানে লোক নিয়োগ করা হবে 4 জন। এখানে বয়স অনূর্ধ্ব 32 বছর। আবেদনের যোগ্যতা প্রার্থীর এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় সিজিপিএ 5 মধ্যে ন্যূনতম 4 থাকতে হবে। প্রার্থীকে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় 4 বছর মেয়াদী স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। উভয় পরীক্ষায় জিপিএ 4 মধ্যে ন্যূনতম সিজিপিএ 3.25 থাকতে হবে। আবেদনকারীর বয়স 18 ফেব্রুয়ারি 2025 তারিখে 1 থেকে 2 নং পদের প্রার্থীর বয়সসীমা অনূর্ধ্ব 55 থেকে 60 বছর। 3 নং প্রার্থীর বয়সসীমা 40 থেকে 45 বছর এবং 4 নং পদের প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছর। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা rmstur.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন চলবে 18/2/2025 তারিখ রাত পর্যন্ত। আবেদন ফি অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে টেলিটক সার্ভিস চার্জ সহ অনলাইন ফি 1650 টাকা। সহকারী অধ্যাপক পদে আবেদন ফি টেলিটক চার্জ সহ 1320 টাকা। এছাড়া 3 নম্বর প্রভাষক পদে আবেদন ফি টেলিটক চার্জ সহ 1100 টাকা। তো বন্ধুরা, এই হলো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। খোদা হাফেজ।